নমস্কার বন্ধুরা, দত্ত কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আজকে কি রান্না করছি দেখো। এখানে ভাত বসিয়েছি আর এখানে ডালটা ছুঁকে দিয়েছি, কালো কলাইয়ের ডাল। আর করব করলা ভাজা, সয়াবিন আলু টমেটো দিয়ে একটা তরকারি, আর আমের আচার করা আছে। আজকে বেশি কিছু করব না, এই হচ্ছে আজকে রান্না। আজকে সয়াবিনের তরকারিটা একটু আলাদা রকমভাবে করব। আমি সয়াবিনটা প্রথমে জলে ভিজিয়ে রেখেছিলাম, তারপর আলু সয়াবিন আমি কুকারে একটু ভাপিয়ে নিলাম, দিয়ে এবার মশলাটা কষিয়ে সয়াবিন আলু দিয়ে নাড়াচাড়া করে তরকারিটা করব। তেলের মধ্যে তেজপাতা আর পাঁচফোড়ন দিলাম, এবার পেঁয়াজ কুচিটা দেব। আজকে দেরি হয়ে গেছে, ওই জন্য তরকারিটা এরকমভাবে করছি। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে মশলা বাটাটা দিয়ে দেব। মশলা বাটাটা দিয়ে দেব। নাড়াচাড়া করতে থাকবো এখন। স্বাদ মতো লবণ হলুদ মিষ্টি দিয়ে নাড়াচাড়া করতে থাকবো। মশলাটা ভাজা হয়ে গেছে, সামান্য একটু জল দেবো। এবার সোয়াবিনটা দিয়ে দেবো। দেখো কষানো হয়ে গেছে, এবার সামান্য একটু জল দিয়ে ফুটতে দেবো। নামাবার আগে একটু ঘি দিয়ে দেবো, 1 চামচ ঘি দিলে খেতে ভালো লাগে। এবার ঢাকা দিয়ে দেবো। ভেবেছিলাম পোস্ত বড়াটা আজকে করবো না, বাবা বলছে দিয়ে খাবো না, করলা ভাজা ডাল তরকারি খাবো না, আমাকে পোস্ত বড়া করে। তাই আবার এই পোস্ত দিতে বলা হচ্ছে। এবার করলাটা ভেজে নিই। করলাটা ভাজা হয়ে গেলে আমার রান্না কমপ্লিট হয়ে যাবে। এই বাসনগুলো একটু ধুয়ে নেব, হয়ে যাবে তাহলে আমার রান্না। করলাটা অল্প আছে নেড়ে ছেড়ে ভাজবো। আজকে কি কি রান্না করেছি দেখো। পোস্তর বড়া, করলা ভাজা, সয়াবিনের তরকারি, ডাল, আমের আচার আছে।